সৃষ্টি আর দৃষ্টি দুজন যমজ বোন ছিল, কিন্তু তাদের মধ্যে কখনোই কিছু বনতো না। সৃষ্টি যাই করত, দৃষ্টি ঠিক তার নকল করার চেষ্টা করত। দুজনেরই মা বাবা খুব বোঝাতো, কিন্তু শুনে কে। আর দুজনেরই বিয়ের বয়স হয়েছিল, কিন্তু সৃষ্টি যে ছেলেটাকে পছন্দ করেছিল, দৃষ্টিও তাকে করেছিল। তাই জন্য বিয়ে ঠিক হলো না। টুকলি মাস্টার, আমি যে ছেলেটাকে পছন্দ করলাম, তোকেও সেই ছেলেটাকে বিয়ে করতে হবে। আমার যা ইচ্ছা তাই করব, তোর তাতে কি? দুজন যেন পরস্পরকে সহ্য করতে পারতো না। একদিন দুজনে বাজার থেকে ফিরছিল, কিন্তু রোড অ্যাক্সিডেন্টে দুজনে মারা যায় আর দুজনে ডাইনি হয়ে যায়। আরে এটা কি? আমি ডাইনি হয়ে গেলাম। দৃষ্টি তুইও? এতেও তুই আমার নকল করবি? এতেও শান্তি দিবি না? তুই পাগল নাকি? মরেছি একসাথে, তো একসাথেই ডাইনি হব। আমি কি ভূত হব? আমি এখন কি করি? একটা কাজ করি, এই যে সামনে গাছ আছে, এতেই কদিন থেকে যাই। দৃষ্টি ওকে দেখে নকল করতে লাগে, আর সামনের গাছে সেও উঠে বসে পড়ে। হ্যাঁ, দেখো তো টুকলি মাস্টারকে, মাথা তো এক ফোঁটা বুদ্ধি নেই, যা আমি করি তাই ও করবে। দৃষ্টি ওর কথা যেন শুনতেই পায় না, আর মনে মনে গান গাইতে লাগে। গুমনাম হ্যায় কোই, বদনাম হ্যায় কোই, किसी को पता कौन है वो, अनजान है कोई। দেখে নেব তোকে। এক রাতের কথা, সেই গাছের নিচ দিয়ে একটা লোক যাচ্ছিল, আর সৃষ্টির নজর তার উপর যায়। ও ওয়াও, শিকার আজকে নিজেই আসছে হেঁটে, একেই আমি খাবো আজকে। তুই না, আমি খাবো। কেন রে হতচ্ছাড়ি? একে আগে আমি দেখেছি, তাই আমি খাবো। দুই ডাইনি লড়তে লাগে, আর দূর থেকে আসা সেই লোকটা ওদের ঝগড়া দেখে পালিয়ে যায়। দেখলি, তোর জন্য আমার শিকারটা চলে গেল। আমি কিছু করিনি, বরং তোর জন্যই আমার ক্ষতি হলো। ওই লোকটা গ্রামে গিয়ে সব কথা সবাইকে জানিয়ে দেয়। আরে দাদা, কি কথা বলছো তুমি? গ্রামে একটা নয়, বরং দুটো ডাইনি ঘুরে বেড়াচ্ছে। এটা কি করে হলো? এতে তো আমাদের সবার প্রাণ সংশয়। দাদা, এখন তোমরা সবাই কিছুদিন ওই জায়গায় একদম যেও না, না হলে কিন্তু একেবারে ছবি হয়ে যাবে। এরপর লোকেরা ডাইনির গাছের দিকে আসা বন্ধ করে দেয়, আর এক দুজন যদি ভুল করে এসেও যেত, তো দুজনে লড়ে লড়ে ওকে ভাগিয়ে দিত। মনে হচ্ছে এখানে বসে বসে শিকার আর পাবো না, বসে থেকে আর লাভ নেই। গ্রামের ভেতরেই যেতে হবে, সেখানেই পাবো শিকার, কিন্তু একদম চুপচাপ, যাতে টুপি মাস্টার